আল্লাহ পবিত্র কোরআন তিনি বলেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, মালাকুল মউত যখন তার শরীর থেকে টানতে টানতে তার রূহটা যখন কণ্ঠনালী পর্যন্ত নিয়ে চলে আসে, তখন তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এলাকাবাসী সকলে তাকে দেখতে আসে। তার দিকে এতিমের মতো চেয়ে চেয়ে শুধু দেখা ছাড়া পৃথিবীর কোনো মানুষ তাকে হেল্প করতে পারে না, কেউ তাকে সাহায্য করতে পারে না, কেউ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। পারে বাবা? পারে না কেউ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়াতে যারা নিজেকে বিশাল বড় ক্ষমতাশীল মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যারা নিজেকে অনেক শক্তিশালী মনে করো, অনেক ক্ষমতাশীল মনে করো, ক্ষমতার মসনদে বসলে মানুষকে মানুষ বলে মনে করো না, মানুষকে গুম করে ফেলো, মানুষকে হারিয়ে দাও, মানুষকে খুন করে ফেলো, মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সত্যি সত্যি অত যদি ক্ষমতাশীল হও, আল্লাহ বলছেন ওই যে তোমার পাশে যে ব্যক্তি কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে, তোমার পাশে যে মুমূর্ষ ব্যক্তি যখন তার মালাকুল মউত তার শরীর থেকে টেনে কণ্ঠনালী পর্যন্ত যখন তার রূহটা নিয়ে আসে, অত যদি ক্ষমতাশীল হও, অত যদি পাওয়ারফুল হও, তাহলে ওই মানুষটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেখাও। বলেন তো পৃথিবীর কেউ পারবে? বলেন পারবে কেউ? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এই কাজ করতে পারবে? মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচাতে পারবে? পারবে না, ইম্পসিবল, হতেই পারে না, পারবেই না। আল্লাহ এই জন্য বললে বান্দা তাহলে তুমি কিসের অহংকার করো? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ষ ব্যক্তিকে ডাক দিয়ে বলে বান্দা শোনো, কাল্লা ইযা বালাগাতিন তারাকিয়া ওয়া কিলা মান আরাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ষ ব্যক্তিকে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়াতে তোমার কোন এমন পরিচয় মানুষ আছে নাকি, এমন কোন ডাক্তারের সংবাদ তোমার কাছে আছে নাকি, এমন কোন ডাক্তারের সাথে তোমার পরিচয় আছে নাকি, এমন কোন কবিরাজের সাথে তোমার পরিচয় আছে নাকি? যদি থাকে তাহলে কোন কবিরাজ তুমি ডাকো, তুমি ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডেকে তোমাকে ওষুধ দেবে, ঝাড় ফুঁক করে তোমাকে বাঁচিয়ে রাখবে। বলুন তো কেউ পারবে? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন কবিরাজ ওই মৃত যাত্রী ব্যক্তিকে বাঁচাতে পারবে ওষুধ দিয়ে, ঝাড় ফুঁক দিয়ে? না না, পারবে না। ওই লোকটি তখন বুঝতে পারে আহা ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আমার রবের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে, দুনিয়ায় আমার বিদায় ঘন্টা বেজে গিয়েছে। ওই ব্যক্তি যখন কিছুক্ষণ পর হয়তো মৃত্যুবরণ করবে, মৃত যাত্রী ব্যক্তি যখন বিছানায় শুয়ে থাকে, আসমান থেকে 4 জন ফেরেশতা তার কাছে এসে উপস্থিত হয়ে যায়। প্রথম একজন ফেরেশতা তাকে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। প্রথম জন ফেরেশতা বলে ওগো আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ করো। ওই মুমূর্ষ ব্যক্তি ডাক দিয়ে বলে তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, জীবনে তো কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় নাই, এমন চেহারা আমি তো পৃথিবীতে কোনোদিন দেখি নাই, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ফেরেশতা তখন পরিচয় দিয়ে বলে আমি এখন আল্লাহর ফেরেশতা। জিজ্ঞাসা করায় তুমি কোন ডিপার্টমেন্টের ফেরেশতা? ফেরেশতা ডাক দিয়ে বলে আমি খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম। দুনিয়াতে তুমি কতটুকু খাবার খাবে আমি এটা সংগ্রহ করে করে তোমার জন্য রাখতাম, কিন্তু আজকে এমন দিন এসেছে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচরণ করেও তোমার জন্য সামান্য পরিমাণ খাবার আমি সংগ্রহ করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার খাবার বন্ধ করে দিয়েছেন, রুজি বন্ধ করে দিয়েছেন। এর মানে হলো দুনিয়াতে তুমি আর থাকতে পারবে না, এবার দুনিয়া থেকে তোমাকে আখিরাতে পাড়ি দিতে হবে। ফেরেশতা যখন এই কথা বলেন ওই মুমূর্ষ ব্যক্তি সে তখন ভয় পেয়ে যায়, আহা আমাকে দুনিয়ার মায়া ছাড়তে হবে, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার রুজি আল্লাহ বন্ধ করে দিয়েছে।
দুই নম্বরে আরেকজন ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ করো। মুমূর্ষু ব্যক্তি ডাক দিয়ে বলে, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। সে বলে, আমি আল্লাহর ফেরেশতা। বলে, কি জন্য এসেছো? আর তুমি বলো কোন ডিপার্টমেন্টে ফেরেশতা? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার অক্সিজেন সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম। দুনিয়াতে তুমি কতটুকু অক্সিজেন গ্রহণ করবে, কতটুকু তুমি শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে, এই ডিউটি আমি পালন করতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও তোমার জন্য সামান্য পরিমাণ অক্সিজেন আমি খুঁজে পাই নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিয়েছে। এর মানে তুমি আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না, এবার দুনিয়ায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। লোকটি তখন ভয় পেয়ে যায়, আহা, আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়ার মায়া প্রতিটা মানুষের ভিতরে অনেক বেশি, এই জন্য দুনিয়া কেউ ছাড়তে চায়, দুনিয়ার অনেক বেশি মায়া। তিন নম্বরে আরেকজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ করো। মুমূর্ষু ব্যক্তি বলে, তুমি কে? চিনতে পারলাম না। বলে, আমি আল্লাহর ফেরেশতা। বলে, তুমি কোন ডিপার্টমেন্টে ফেরেশতা? ওই ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, সারা জীবন যে তুমি পানি পান করতে, এর পানি সরবরাহের কাজে আমি নিয়োজিত ছিলাম। দুনিয়াতে তুমি কতটুকু পানি পান করবে, এই ডিউটি আমি পালন করতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচরণ করেও তোমার জন্য সামান্য পরিমাণ পানি আমি তোমার জন্য জোগাড় করতে পারি নাই, সংগ্রহ করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ দুনিয়া থেকে তোমার পানি বন্ধ করে দিয়েছে, আসমান থেকে পানি বন্ধ করে দিয়েছেন। এর মানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এবার দুনিয়া থেকে ছেড়ে তোমাকে কবর দেশে তোমাকে যেতে হবে। সে তখন লোকটি আরো ভয় পেয়ে যায়, আহা, আমাকে তো দুনিয়া ছাড়তে হবে। চার নম্বরে দুইজন ফেরেশতা একসঙ্গে আসে। এই ফেরেশতারা কারা? আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা। আমরা যারা দুনিয়াতে ভালো আমল করি আর মন্দ আমল করি, সব তারা লিপিবদ্ধ করে। ওইজন ফেরেশতা, দুইজন ফেরেশতা একসঙ্গে এসে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ করো। লোকটি যখন জিজ্ঞাসা করে, তোমরা কারা? দুইজন ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিউটি দিয়েছিলেন, সারা জীবন তুমি নেকি করো আর গুনাহ করো, এগুলো আমরা লিপিবদ্ধ করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ছুটি ঘোষণা করেছেন, আমাদের আর ডিউটি নাই। এর মানে হলো দুনিয়াতে থাকতে আর তুমি কোনোদিন নেকি করতে পারবে না, গুনাহও করতে পারবে না। এর মানে হলো দুনিয়ার হায়াত তোমার শেষ, তোমার বিদায় ঘন্টা তোমার বেজে গিয়েছে। লোকটি তখন ভয় পেয়ে যায়, আহা, আমাকে দুনিয়া ছাড়তে হবে, কারণ দুনিয়ার মহাব্বত প্রতিটা মানুষের ভিতরে এত বেশি, দুনিয়া কেউ ছাড়তে চায় না, দুনিয়া কেউ ছাড়তে চায় না। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে, কি হিসাব দিবে তুমি? কি হিসাব দিবে তুমি ওই শেষ বিচারের দিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? দুনিয়া থেকে আমাদেরকে সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য পরকালের একটু চিন্তা ফিকির করতে হবে।